বড় বলি নাই, আমার এগুলো দিতাম একবারে। নারিকেল নিয়ে যাবেন একদম। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আসছি আফতাবনগর, বাড্ডার পাশেই। আফতাবনগর অনেকে হয়তো চিনেন। তো এখানে কিছু কাঁচা বাজার বসছে। তো মোটামুটি জমজমাটি। পেয়ারা কত করে পেয়ারা? 80 টাকা না? ওগুলো পেঁপে না? পেঁপে কত করে? পেঁপে 120 টাকা। তাল এগুলো কি মিষ্টি হইব? তালগুলা? আচ্ছা আচ্ছা। আর কারণ বাজারের। ওকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন আসলে তৈরি তরকারির দামটা একটু বেশি। মনে করছিলাম ওই হয়তো দেশ স্বাধীনের পরে হয়তো সব জিনিসের দাম মোটামুটি কমে যাবে। যে দাম, ইলিশ মাছ কিনতে গেছিলাম আমাদের এই এলাকায়, এই পাশে সিপাহীবাগ বাজার। তো এখানে দেখলাম যে প্রচুর দাম। তো মোটামুটি ওইখানে দাম ছিল প্রায় 1500 টাকা পিস। 1 কেজির চেয়ে একটু বেশি হবে, মানে মোটামুটি এই সাইজের বড়। কিন্তু পরে আনি না, যে 1500 টাকা দিয়ে একটা ইলিশ মাছ না কিনা 2 কেজি গরু মাংস কিনা যায়, যে কারণে আর কিনা হয় নাই। তো এখানে মোটামুটি আপনারা দেখবেন যে এখানে মোটামুটি ফাস্ট ফুডের দোকান কয়েকটাই বসে পড়ছে। তো উনি এখানে কি কি বানাচ্ছে তো দেখার চেষ্টা করি। হ্যাঁ, বানান বানান, আপনি বানান। কি বানাইতেছেন আপনি? তরমুজের জুস, তাই তো? কত করে নিতেছেন? 40। 40 টাকা করে গ্লাস এই আফতাবনগরে আসলে এখান থেকে একটু প্রচন্ড গরমের ভিতরে এটা খাওয়া যায়, ভালো জিনিস, সি ফুড। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো কিছু দেখানোর জন্য। বসো, এখানে বসো। তো আমরা আজকে আসলাম বিকেল বেলা ঘুরতে। তো আমার সাথে আমার ছেলে ফাহাদ আছে। ফাহাদ, হাই বলো, হাই। হাই বলো, বলো হাই বলো। হাই বলছে। হুম। আজকে ওরা বাসাতে বেরোলাম, কি খাবে আজকে। বলছো কিছু কথা, বলছো নাকি? বলছো কিছু কথা? কি কি খাবে বলো এটা। তো আমরা আফতাবনগরের আসলে এই জায়গাটা, রাস্তাটা অনেক বড়, আর এই এলাকায় এসে আসলে অনেকজনেরই ভালো লাগে, একটু খোলামেলা আছে। এই জায়গাটা আরো খোলামেলা ছিল, আরো অনেক গাছপালা ছিল। সময়তে আস্তে আস্তে সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। তো আমরা মোটামুটি এখনো ঠিক আছে। এখনো সব দোকানগুলা মানে এখনো শুরু করতে পারে নাই, মূলত এইসব দোকান জমে রাত্রে বেশি। তো আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত থাকা যায় আপনাদের সাথে, চেষ্টা করবো অনেক সময় নিয়ে থাকতে আজকে।
কুলফি মালাই কত করে? 10 টাকা, 20 টাকা, 30 টাকা। কুলফি মেলা বিক্রি করতেছে, এখানে অনেক দোকানই বসে। মোটামুটি বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলির লোকজন বাইরে হলে আমাদের এদিকের আশেপাশে যারা আছে এরা এখানেই বেশিরভাগ আসে। গরু একটা আসতেছে, হবে কিনা বুঝতেছি না। গরু ছুটে গেছে, এই গরুটা ছুটে গেছে, গরুটা ছুটে গেছে। দেখি গরুটা কি করে। হুম, গরুটা কিছু করে না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় দর্শক, আজকে আমরা আসলাম আফতাবনগর। তো আমার বাচ্চা এবং আমার স্ত্রী, আমরা দুইজনই আসছি। তো ওরা আফতাবনগরে, আড্ডার পাশে আফতাবনগরের আপনার আড্ডার মোড়ে আমরা আছি। তো এখানে কিছু ফাস্ট ফুডের দোকান বসছে, তো আমরা আসছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন এখানে কি কি পাওয়া যায়। আমরা চেষ্টা করবো সবকিছু আপনাদেরকে দেখানোর জন্য। থাকেন। উম, এখানে, হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমরা এইভাবে লাইভে আরো আসবো বেশি বেশি। আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমাদের ভিডিও কেমন লাগতেছে। আমরা এইভাবে বিভিন্ন জায়গায় আমরা দামগুলো একটু জানার চেষ্টা করবো, এখানে খাবার দাবারের মান কেমন এবং দাম কত। তো অবশ্যই দেখতে থাকবে। ফুচকা চটপটি কত করে বেচেন, মানে প্যাকেট গুলা কিভাবে বলেন তো একটু? 50, ফুচকা 60, বেলপুরি 60, চিকেন 100, হালিম 50, 100। দই ফুচকা না, পাঁচ দই ফুচকা নেই। টক মিষ্টি। লোকজন কেমন হয়, ভালো হয় না? লোকজন কেমন হয়? জন 7 হয় না। ও, এখানে শুক্রবার বেশি হয় তাই তো? হুম, শুক্রবারের লোকজন এখানে বেশি হয় দর্শক। তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর জন্য। এখানে একটা বিয়ে বাড়ি, সামনে একটা বিয়ে বাড়ি আছে। আমরা চেষ্টা করবো সবকিছু দেখানোর জন্য আপনাদেরকে। খাবারটা কেমন হয়েছে? আমার দিকে আছে। খাবারটা দেখতেছি, খাবারটা কেমন আছে আমরা চেষ্টা করবো খাবারটা দেখার জন্য কি অবস্থা। খাবারটা মোটামুটি তেমন একটা ভালো মনে হলো না। আমাদের দোকানদার একটা মাইন্ড করতে পারে, যে কারণে এখানে কিছু বললাম না। তো আমার ছেলে এবং আমার ওয়াইফ সবাইকে নিয়ে আসলাম এই যে দোকান। দোকানের নাম হচ্ছে মামা মায়া, না মায়ের দোয়া চটপটি ফুচকা আলিম হাউস। তো যতটুকু যেভাবে বানাইলো সেইভাবে আসলে ওইরকম স্বাদ পাইনি আমি। তো আপনারা আসবেন আর দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। যতটা ভাবছিলাম ততটা না। তো আপনারা আসেন, এসে ট্রাই করেন। ধন্যবাদ। বড় ভাইরা লাইভ পিজা তৈরি করতেছে। এই যে লাইভ পিজা এখানে দিচ্ছে, এই যে দেখুন। এই যে মনে হয় না। এটা হচ্ছে আড্ডার মোড়ে, আড্ডার মোড় থেকে একটু সামনেই দেখবেন কাঁচা বাজার, কাঁচা বাজারের পাশেই লাইভ পিজা। কত করে ভাই লাইভ পিজা? 200 থেকে 600 টাকা। 200 থেকে 600 টাকা। 200 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন লাইভ পিজা। আড্ডার মোড়ের থেকে কাঁচা বাজার, কাঁচা বাজার থেকে একটু সামনে দেখবেন যে এই ফাস্ট ফুডের দোকানগুলো আছে। তো আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন কে কে আসবেন, আমি আপনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করবো। এখানে মোটামুটি অনেক দোকান আছে, দেখতে পাচ্ছেন অনেক দোকান, অনেক দোকান আছে।
যতটুকু পারি আপনাদেরকে দেখাবো কি কি বানাচ্ছে আমাদের থেকে। আমরা ফুচকার চটপটি খেলাম আর একটা পানি নিলাম, 130 টাকা, সস্তার ভিতরেই, যে কারণে খাবারের মান হতো এমন। এখানে 5 স্টার হোটেলের খাবারের মান তো আর হবে না, তাই না? আমরা চেষ্টা করবো তোদেরকে দেখান যায়। এখানে সম্ভবত হালিম তৈরি করতেছে। এই এগুলি কি হালিম নাকি? কত করে হালিম? চি- গরুর হচ্ছে 100, চিকেন 50। হুম। প্রিয় দর্শক, এখানে আসলে এগুলো পেয়ে যাবেন। লাইভ পেজে তৈরি করতেছে, দেখেন। তোরা মামা আপনি এক ফাঁকে দুটো পিস একটু শুনলে একেবারে দিবে না তলে তো একবারে ডাইরেক্ট ইটে দিবে এখন ডাইরেক্ট ইটে দিয়ে বেশি তলা হয়নি সাইডে বেশি হয়েছে চুল অনেক বেড়ে গেছে যায় এটা পেঁপে জুস, আনারসের জুস। পেঁপে জুস 40, আনারসের 60, লাচ্ছি 50, কোল্ড কফি 60 টাকা, আরো অনেক কিছু আছে। ভাই একটা পেঁপের জুস দিন, হ্যাঁ পেঁপের। দেরি হবে না? আচ্ছা বানান। আমার ছেলে ফাহাদে অনেকদিন পরে বাসাতে বেরিয়েছে, তো ও আয়সা খুবই খুশি। ওর জন্য পেঁপের জুস অর্ডার করছি। তো পেঁপের জুস বলছি আপনাদেরকে 40 টাকা করে, 40 টাকা পেঁপের জুস। পেঁপের জুস তৈরি হচ্ছে, তো দেখতে থাকুন। ফাহাদে পেঁপে নিয়ে দুষ্টামি করতেছে, তরমুজ নিয়ে দুষ্টামি করতেছে, তরমুজ। হ্যাঁ, বসো তুমি, বসো, বসো। টাইম বলতে পারবো না ভাই না আইডিয়া নাই একটা পর একটা নামাইতে নিতে হবে
খাবে কি ফেলবো ভাই না একটা হ্যাঁ, একটা একটা দিবে না বলেন। ভাই হুম, এই যে ফাহাদ নাও। টান দাও, টান দাও, টান দাও, টান দাও। ঠান্ডা কেমন? আমি দুনিয়া আকাশে মৌলিকা সে তো কই হালাই এখানে নুডলস, বেগুনের চপ, আলুর চপ পেয়েছি, তোমরা পেয়ে যাবেন। আমরা আজকে যতটুকু পারি আজকে দেখানোর চেষ্টা করব। আসলে আফতাবনগর তো ছোট জায়গা না, অনেক বড় জায়গা। যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কাঁচা বাজার শুরু। কাঁচা বাজারের এখানে এই দোকানগুলো, এখান থেকে যারা এই এলাকায় থাকে ওনারা পুরো বাজারটা এখানেই করে। তো এটার পাশে আর একটা বাজার আছে যেটা মেরাদিয়া বাজার বলে। সেখান থেকে বড় বাজারগুলো এখান থেকে করে। যদি এই বাজারে ঠিকভাবে না পাওয়া যায় তখন ওই বাজারে যায়। তো আমরা যতটুকু পারতেছি। আর মুরগির দাম দেখি, মুরগির দাম শুনছিলাম কমছে, দেখি তো কত করে। ভাই ব্রয়লার কত করে? 80 টাকা, 180 টাকা। আর ইয়ে কক 270, 270। আবার হঠাৎ করে দাম বেড়ে গেল, হঠাৎ করে আবার দাম বেড়ে গেছে। 160 টাকা সর্বশেষ শুনলাম। 160 টাকা থেকে 180 টাকা ব্রয়লার, আর 270 টাকা হচ্ছে কক মুরগি। এটা হচ্ছে আড্ডার মোড় কাঁচা বাজার, আড্ডার মোড়ে কাঁচা বাজার, আফতাবনগর। এই যে মাছ, মাছ বাজার, মাছ শেষ পর্যায়ে, মাছের ওই পরিমাণ মাছ নাই। তরি তরকারির দাম আবার সেই আগুন, সেই আগের। এতদিন জানতাম শেখ হাসিনার কারণে তরি তরকারি সবকিছুর দাম, নেতারা, বিভিন্ন লোকজন, চাঁদাবাজরা টাকা নিত, যে কারণে জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল। আর এখন এই টাকা কে খাচ্ছে এটা কেউ জানার কোনো লোকই নেই। যে যেমনে পারতেছে। এই এই! এই হচ্ছে আফতাবনগরের আড্ডার মোড়, আফতাবনগরের আড্ডার মোড় দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আড্ডার মোড়। তো রাত হয়ে গেছে যে কারণে ওইভাবে দেখাতে পারিনি। আমার ছেলে এবং ওয়াইফ চলে যাচ্ছে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য, এলাকা চিনানোর জন্য আমি ভিডিও করতে। এ হচ্ছে আড্ডার মোড়। তো আমাদের সাথে আজকে ভিডিওতে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য এবং প্রত্যেকটা জায়গার মানে সব তথ্য উঠে তোলার জন্য, উঠিয়ে তোলার জন্য অবশ্যই চেষ্টা করব। প্রত্যেকটা তথ্য সঠিকভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন।